আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, 15 নম্বর যে প্রান্ত আকীদাটা সেটা হলো আল এনহালাল। এনহালাল মানে যে আল্লাহকে পাওয়ার জন্য, দিন পালন করার জন্য হারাম কাজের অনুমোদন, মানে হারাম কাজকে শরীয়ত বানানো, হারাম কাজকে আল্লাহ পাওয়ার মাধ্যম বানাই ফেলা। কিরকম? যেমন ধরেন গাঁজা খাওয়া। গাঁজা কি হালাল না হারাম? এই ব্যাপারে কোনো দ্বিমত বা একতলাপ আছে, কিন্তু দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গাগুলোতে কি করে, গাঁজা খায় না, প্রকাশ্যে সবার সামনে খাইতেছে। তো এই হারাম কাজ কেন করতেছেন? যদি আপনি প্রশ্ন করেন যে এগুলো, এইটা তো হারাম, আপনি এটা করতেছেন কেন? এটা তোমার জন্য হারাম, আমার জন্য হারাম না। কেন? আপনার জন্য কি হয়েছে? আমি তো এখন শরীয়তে নাই, তোমরা তো এখনো শরীয়তের মৌলবী, তোমরা এখনো কি শরীয়তে আছো, আমরা তো এখন মারফতে চলে এসছি, এখন হারকিকতে চলে এসছি। আমাদের জন্য এসব এগুলা হারাম নাই, আমাদের জন্য এখনো শরীয়তের বিধিবিধান নাই। কেউ যদি নিজেকে শরীয়তের বিধিবিধানের আওতামুক্ত মনে করে, সে কাফের হয়ে যাবে, তার ঈমান চলে যাবে। মৃত্যু পর্যন্ত শতভাগ শরীয়তের ভিতরে থাকতে হবে, শরীয়তের ভিতরে থেকে আল্লাহকে পাইতে হবে। শরীয়তের 1 ইঞ্চি আওতামুক্ত হলে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। এরপরে ধরেন গান গাওয়া, গানকে হালাল বানাই নেওয়া, তারপরে নাচকে হালাল বানাই নেওয়া, ডোল তবলা বাদ্য এগুলোকে হালাল বানাই নেওয়া, এগুলো যুগে যুগে সকল সালাফদের এই ব্যাপারে মতামত হলো এগুলো হারাম। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার নাম দিয়ে, ওলি হওয়ার নাম দিয়ে, বেলায়েতের নাম দিয়ে ডোল বাদ্য, গান বাজনা, বিভিন্ন ধরনের নাচ গান, এগুলোকে ইসলামীকরণ করা, মানে এগুলোকে হারাম জিনিসগুলোকে আল্লাহ পাওয়ার মাধ্যম মনে করা, হারাম জিনিসগুলোর মাধ্যমে বেলায়েতের মাধ্যম মনে করা, এবং এগুলোর মাধ্যমে তার রুহের তরক্কি, তার বেলায়েতের তরক্কি হয় মনে করা। এই জন্য অসংখ্য বইয়ের মধ্যে পাবেন যে কোরআন শুনলে তার ভিতরে অনুভূতি জাগ্রত হয় না, কিন্তু যখন ডোল তবলা দিয়ে যখন গান বাজনা বাজানো হয়, তখন সে আকাশে বাতাসে উঠতে থাকে, সে এখন বেলায়েতের বিভিন্ন দরজায় ঘুরে বেড়ায়। এরকম বিভিন্ন ভ্রান্ত আকীদা দেখবেন বিভিন্ন বইতে লেখা আছে। অর্থাৎ মূল কথা যে শরীয়ত বহির্ভূত কোনো বিধানের মাধ্যমে, কোনো কাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় বা আল্লাহর ওলি হওয়া যায়, এই বিশ্বাসটাই কুফরি বিশ্বাস, এই বিশ্বাসটাই শিরকি বিশ্বাস। এটা একটা মারাত্মক ভ্রান্ত আকীদা, যেটা আমাদের দেশে দেখা যায়। বিভিন্ন জায়গায় গেলে দেখবেন গান গাইতেছে, নারী পুরুষ একসাথে নাচতেছে, নারী পুরুষ একসাথে ঢোল তবলা বাজাইতেছে, গান গাইতেছে, নাচতেছে, আর এটাকে আল্লাহ পাওয়ার মাধ্যম মনে করতেছে।